তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শেষ বছর। আনন্দের হাত ধরে আসছে নতুন বছর 2026। আর 2026-এই ভোট বাংলায়। প্রশ্ন উঠছে, 26-এর ভোটে কি পরিবর্তন হবে বাংলার রাজনৈতিক ভাগ্য? বদল হবে ক্ষমতার? বাংলার ইতিহাসে প্রথমবার কি সরকার গড়বে বিজেপি? পদ্মফুল ফুটবে বঙ্গ রাজনীতিতে? বিজেপি অবশ্য আত্মবিশ্বাসী। দলের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন। ওঠ তুই, তোমায় না ওঠ, বেরো না পারলে বাইরে। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। তবে এই আবহে বিজেপির সবথেকে বড় কাটা যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা আর বলার অপেক্ষা রাখে না। আদি বনাম নব্য দ্বন্দ্বে বারে বারে জেরবার হয়েছে পদ্ম শিবির। দ্বন্দ্বে রক্তপাতের ঘটনাও ঘটেছে। এই আবহে গেরুয়া শিবিরের পুরনো কর্মী ও বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর থেকে কেই বা আর ভালো বুঝতে পারেন আদি নব্য দ্বন্দ্ব। আর তাই রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে হঠাতে দ্বন্দ্ব ভুলে নতুনদের পাশাপাশি পুরনোদেরও সক্রিয় হতে বললেন শ্রমিক। নতুন একটা শব্দবন্ধ তৈরি হয়েছে, পুরনো কর্মীদের উপরে পার্টির বিশ্বাস। কি নতুন কর্মীদের বাদ দিয়ে নাকি? মানুষ সমাজ থেকে নিতে হবে, কুমোরটুলি থেকে অর্ডার দিলে পাওয়া যাবে না। নতুনদের বুঝতে হবে যে এই মানুষগুলো যদি প্রদীপ জ্বালিয়ে না রাখতো, যদি ছাঁটাই না পারতো, তাহলে পার্টি এই জায়গায় আসতো না। আর পুরনোদেরও এটা বুঝতে হবে, নতুন লোক না এলে, নতুন নেতা না এলে, মানুষ না এলে, দলে যুক্ত না এলে দল বাড়বে না, আমরা জিততে পারবো না। সর্বভারতীয় রাজনীতিতে একসময় বিজেপির উপস্থিতি সেভাবে ছিল না বললেই চলে। গোটা দেশে ছিল মাত্র 2জন সাংসদ। আর বাংলায় পদ্ম শিবিরের অবস্থা এক কথায় তথৈবচ। সাংসদ বিধায়ক কিছুই ছিল না দীর্ঘদিন। দলের দীর্ঘদিনের কর্মী শ্রমিক ভট্টাচার্য সবই দেখেছেন অলক্ষ্যে। বিভিন্ন উত্থান পতনের সাক্ষী তিনি। ভরা বাম জমানা দেখেছেন দলের একজন সাধারণ কর্মী হিসেবে, আর তৃণমূল জমানা দেখেছেন দলের রাজ্য সভাপতি হিসেবে। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত তার ওপরে। আর সেই জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে বার্তা দেওয়ার পাশাপাশি বুঝিয়ে দিলেন বিজেপি বাংলায় জিততে এসেছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিজেপি কখনো বাংলার ক্ষমতায় আসেনি। এই অবস্থায় 26-এর নির্বাচন যে গেরুয়া শিবিরের পাখির চোখ, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই লক্ষ্যেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন শ্রমিক। রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য, এবার জিততে এসেছে বিজেপি। এই লড়াই শেষ লড়াই। আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারবো জেনে কাটিয়েছি, কিন্তু আজ আমরা জিততে এসেছি, কারণ এই লড়াই শেষ লড়াই। বিজেপি কি সত্যিই পারবে বাংলার ক্ষমতা দখল করতে? পূরণ হবে গেরুয়া শিবিরের দীর্ঘদিনের স্বপ্ন? ক্যালকাটা নিউজ।